দেখেন আমরা একবারে গরুগুলোর একেবারে কাছাকাছি চলে আসছি, যদিও অনেকটা ভয়ঙ্কর, সব ভয়ঙ্কর না, কিছুটা ভয়ঙ্কর আছে, আবার কিছুটা শান্তশিষ্ট আছে। গাইস, আমরা রওনা হয়েছিলাম পান্তা নদীর সানখোয়ানের দিকে চ্যাট জিপিটির কথা শুনে, চ্যাট জিপিটি ডিরেকশনে। বাট ঢুকতে ঢুকতে এমন একটা গহীন জঙ্গলে ঢুকে গেছি। এখন দেখেন এই আমার সামনে বিশাল বড় একটা গরুর খামার আমাদের চোখে পড়লো। আমরা ভিতরে প্রবেশ করব না, বাইরে থেকে যতটা সম্ভব আপনাদের মাঝে তুলে ধরছি। দেখেন কি সুন্দর একটা বাছুর, আর ওই পাশটাতে দেখতেছেন অনেকগুলো গরু আছে। দেখেন মোটামুটি ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু গরু আছে। আমরা রিক্সের মাধ্যমে ঢুকতেছি, কোন সময় কোন দিক থেকে হামলা করে দেয় বলা যেতেছে না। তো গাইস দেখেন আমরা একবারে গরুগুলোর একেবারে কাছাকাছি চলে আসছি, যদিও অনেকটা ভয়ঙ্কর, সব ভয়ঙ্কর না, কিছুটা ভয়ঙ্কর আছে, আবার কিছুটা শান্তশিষ্ট আছে। তো আমরা এই প্লেসটা একটু ঘুরে দেখার চেষ্টা করতেছি, একটু হাইটা খুব কাছ থেকে দেখার চেষ্টা করতেছি। বাংলার যেই আমেজটা আছে সেটা আমরা নেওয়ার চেষ্টা করতেছি, কারণ আমরা যেহেতু গরু ছাগল পাই না, গরু ছাগল আমাদের দেখা হয় না, সেই তুলনায় এদিকে অনেক আছে, আর ওই পাশে হয়তো বা অনেক আছে, যদিও আমরা পারমিশন পাই নাই, যেহেতু লোক পাইতেছি না। লোক না পাইলে আমরা পারমিশন পাই না ভিতরে এন্ট্রি নেওয়ার, আর ভিতরে যদি আমরা পারমিশন ছাড়া এন্ট্রি নিই হয়তো বা জিনিসটা ভালো হবে না। তাই যতটা সম্ভব আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, বাট আমরা ভিতরে প্রবেশ করছি না। সো একটু দেখেন, ভিউটা আসলে খুবই জোস একটা ভিউ। একবারে কাছ থেকে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি এই গরুর খামার। একটু ভয়ে ভয়ে আছি, হয়তো বা দৌড় টোড় দিতে পারে, চারিদিক থেকে খোলা, তো খোলামেলা একটা পরিবেশ। বিভিন্ন সাইড থেকে আমরা দেখার চেষ্টা করছি, বিভিন্ন সাইডে কিছু গরু আছে। ওইদিকে দেখেন গাছের নিচে একটা গরু আছে, বিশাল বড় বড় শিং। সো এরকম খোলামেলা গরু আমরা সচরাচর দেখতে পারি না, কারণ মাদ্রিদে আমরা এরকম দেখি না, মাদ্রিদে নাই এরকম কোনো প্লেস। এগুলো সচরাচর এরকম গ্রামের মধ্যেই থাকে। সো গাইস, এই ফুল ব্লগটি খুব শীঘ্রই আপনাদের মাঝে আসছে। আর আমাদের এই সকল রিলস অ্যান্ড ব্লগসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর ফলো করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।